বাংলাদেশ জামাত ইসলামী নারীদের প্রতি সব সময় সম্মান এবং মর্যাদা রেখে আমরা চলি। বিশেষ করে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান নারীদের ব্যাপারে সব সময় তিনি উচ্চ ধারণা পোষণ করেন। তার বক্তব্য, তার সমস্ত বিবৃতি, তার সমস্ত আলোচনাতে নারীদের অধিকার রক্ষা, নারীদের জন্য নিরাপত্তা, নারীদের জন্য সব ধরনের ফেসিলিটিস এনশিওর করার জন্য তার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা বলে আসছি। আমাদের যে ম্যানিফেস্টো দিয়েছি সেখানে দেখবেন নারীদের জন্য আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধাগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করব। আমরা সেই প্রতিশ্রুতিগুলো দিয়েছি। আমরা যে পলিসি পেপার দিয়েছি সেখানে এই কথাগুলো বলেছি গিয়ে, এবং এই কারণে আজকে নারী সমাজের বিপুল সমর্থন জামাতের দিকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সে মনে হচ্ছে যে এইটাকেই ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একদল লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে নারীদের ব্যাপারে আমাদের বক্তব্যকে মিথ্যাচার করছেন, যেটা আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্টটা হ্যাক করা হয়েছিল। আমরা কয়েক মিনিটের মাথায় সেটাকে আবার দেখেছেন আপনারা, আমরা আবার রিকভারি করতে পেরেছি, এবং আমরা দেখিয়েছি যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের মধ্যে বঙ্গভবনের একজন কর্মকর্তা জড়িত, যার ইমেইল থেকে এই ইয়েটা, যেটা বিশেষ করে যে ভাইরাসটা সেখান থেকে করা হয়েছে, পাস করা হয়েছে, এবং সেটা তদন্ত করে তার ব্যাপারে অভিযোগ আসছে, তাকে পুলিশ গ্রেফতার করেছে, তাকে আইনের মুখোমুখি করেছে। আমরা এই ব্যাপারে মামলা করেছি, একদম সুনির্দিষ্ট মামলা করেছি। মামলা তদন্তাধীন আছে, ডিবি তদন্ত করছে। আমরা আশা করছি যে এই সবগুলো বিষয় জাতির সামনে স্পষ্ট হবে। এই সবগুলোর কারণে আমাদের মনে হচ্ছে যারা আসলেই নারী বিদ্বেষী, যারা নারীদের উপর হামলা করছেন, নারীদের সম্মান মর্যাদা নিরাপত্তা নিয়ে যারা বারবার হুমকি দিচ্ছেন, নারীদের কাপড় খুলে ফেলবেন, এমন সব শব্দ ইউজ করছেন যেটা সাধারণত ভদ্রলোক, শালীন লোক এগুলো ইউজ করেন না। সুতরাং তাদেরই পরিকল্পনা এবং চক্রান্তের কারণে এই সমস্ত বিষয়গুলো হচ্ছে বলে মনে হচ্ছে। আমার ধারণা বাংলাদেশের নারী সমাজ আমাদের ব্যাপারে অত্যন্ত সচেতন। তারা জানেন যে জামাত ইসলামীর ভূমিকাটা কি, জামাত ইসলামীর বক্তব্যটা কি। আমরা গত সপ্তাহে এখানে আসছিলাম, আমাদের কেন্দ্রীয় মহিলা বিভাগের নেত্রী এখানে আসছিলেন, যারা সবাই প্র্যাকটিসিং প্রফেশনাল। তারা এখানে কথা বলেছেন, আপনারা প্রশ্ন করেছেন, এবং তারা এই সমস্ত বিষয়গুলো বলেছেন যে আমরা এই ব্যাপারে ডিপলি কনসার্ন, যে আমাদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে, নাজাল হচ্ছে, এই সমস্ত বিষয়ে তারা কথা বলেছেন। আমরা আমাদের পক্ষ থেকে কথাগুলো স্পষ্ট করেছি। সেখানে যে ধরনের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, নারীদের উপর এই যে হামলা বা বিভিন্ন ঘটনা ঘটছে, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, সন্ত্রাসী ঘটনা ঘটছে, আমরা তাৎক্ষণিকভাবে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীতে যারা আছেন, রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার বা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি, আপনারা জানেন অনেকগুলো কমিটি করেছেন, সেখানে আমরা এগুলো জানাচ্ছি।